ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। দেখো বৃষ্টি, আমরা জানি যে এর আগে গত 29শে জুন বহু চীনা অ্যাপ কিন্তু বাতিল করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। আর এবার গতকালও কিন্তু আবার 118টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করা হলো, যার মধ্যে রয়েছে পাবজি। ভারতে আর খেলা যাবে না পাবজি। চীনের ওপর চাপ বাড়াতে পাবজি সহ 118টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো মোদী সরকার। ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে এই অ্যাপগুলি ক্ষতিকর, জানিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। ভারত চীন সীমান্ত সংঘাত অব্যাহত। দুদিন আগে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের চীনা ফৌজের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। এই প্রেক্ষাপটে চীনকে চাপে ফেলতে এবার ফের অ্যাপ ব্যান অ্যাটাক। পাবজি সহ 118টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার। অর্থাৎ এখন থেকে ভারতে আর পাবজি খেলা যাবে না। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তথ্য প্রযুক্তি আইনের 69-এর এই ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই অ্যাপগুলি এমন কার্যকলাপের সঙ্গে জড়িত যা ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর। এটা ডেফিনেটলি খুব ভালো পদক্ষেপ, কারণ এই জিনিসটা আগে হওয়া উচিত ছিল। বেটার লেট দ্যান নেভার। কারণ আজকে এই যে অ্যাপগুলো আছে, এগুলো শুধু সিকিউরিটি প্রবলেম নয়, এগুলো আমাদের ইউথ তাদেরকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিচ্ছিল। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে আরো জানানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এমন অনেক অভিযোগ আসছিল যে কয়েকটি মোবাইল অ্যাপ গোপনে তথ্য চুরি করে দেশের বাইরে থাকা সার্ভারে পাঠাচ্ছে। যারা এইসব অ্যাপ চালাচ্ছে তারা জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের এটা বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এটা কিন্তু ওইরকম যেটা গণতন্ত্র আটকে অ্যাপ বন্ধ করার কাহিনী নয়। এটা হচ্ছে একটা শত্রুপক্ষের দেশ যারা আমাদের সঙ্গে বর্ডারে যুদ্ধ করছে, যারা আমাদের প্রতিনিয়ত ডেটা নিচ্ছে। তো কোম্পানিগুলোর উপরে চায়না এই ধরনের কান্ট্রি এবং স্ট্রং ইন্টারসেপশন ল এর আন্ডারে এগুলোকে রাখে। চাইনিজ গভর্নমেন্ট বা এদের হাতে চলে যাবে না, এর কিন্তু কোনো স্যাঙ্গুইনিটি নেই। যে 118টি অ্যাপ বাতিল করা হয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় পাবজি। পাবজির পুরো নাম প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস। ভারতে যত মোবাইল গেম যত ডাউনলোড করা হয় তার 24%ই পাবজি। ভারতে পাবজি গেম ডাউনলোড করা হয়েছে 17.5 কোটি বার। ভারতে নিয়মিত পাবজি খেলেন প্রায় 3.30 কোটি লোক। শুধু লকডাউনের সময় পাবজি ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 2.5 কোটি। 2019-এর জুলাই থেকে এবছর আগস্ট পর্যন্ত প্রায় 205 কোটি টাকার ব্যবসা করেছে পাবজি। কেউ দাবি করেন পাবজি তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ায়, কেউ দাবি করেন চীনে। পাবজি ভিডিও গেমটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা ব্লু হোল। 2017 সালে এই গেমের আত্মপ্রকাশ। এরপর চীনের সংস্থা টেনসেন্ট এই পাবজির 11.5% শেয়ার কিনে নেয়। পরে এই চীনা সংস্থাই পাবজির মোবাইল ভার্সন তৈরি করে। পাবজি গেমের মোবাইল ভার্সনের নাম পাবজি মোবাইল। এই মোবাইল গেম এতটাই জনপ্রিয় যে গত বছর পড়ুয়াদের এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে পাবজি প্রসঙ্গ। पहले मेरा बेटा पढ़ाई में बहुत अच्छा था, टीचर्स अप्रिशिएट करते थे, लेकिन अभी कुछ समय से ऑनलाइन गेम्स की तरफ उसका झुकाव कुछ ज्यादा ही बढ़ गया है। ये पबजी वाला है क्या? পূর্ব লাদাখে চীনা আগ্রাসনের পর 29শে জুন 59টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে মোদী সরকার। এর মধ্যে ছিল টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার হট, উইচ্যাট, বিগো লাইভ সহ একাধিক অ্যাপ। জুলাই মাসে চীনের আরো 47টি মোবাইল অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি। সূত্রের খবর, এর মধ্যে বেশিরভাগই ছিল আগে নিষিদ্ধ হওয়া চীনা অ্যাপের ক্লোন। এক মাস পর এক ধাক্কায় 118টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করল মোদী সরকার। এবিপি আনন্দ।